নাম রুমা। আমি অনেক দূর থেকে পালিয়ে এসেছি। আপনি আমাকে একটু শেল্টার দেবেন? আমার খুব উপকার হবে তাহলে। কিছু একটা বলুন। আপনি রিফিউজ করলে আমাকে এক্ষুনি অন্য কোথাও পালাতে হবে। নাম রুমা, দূর থেকে পালিয়ে এসেছেন, এটা কি কারো পরিচয় হতে পারে? কে আপনি? আশ্চর্য, পরিচয়টা তো পরে জানতে পারবেন। আপনি পুলিশের মতো জেরা করছেন কেন? গুড, আপনার কণ্ঠস্বরে বেশ কনফিডেন্স পাওয়া যাচ্ছে, আর এও মনে হচ্ছে আপনি ঝামেলাবাজ মানুষ না। বেটার লেট দেন নেভার। নেক্সট টাইম I would like to listen your story. যান, ভেতরে যান। যেতে যেতে কেন পড়ে বাধা, মন তো আর মানে না। মেয়ে কেটে গেছে বহু দূরে, ঝড় তো তবু থামে না। যেতে যেতে কেন পড়ে বাধা, মন তো আর মানে না। মেয়ে কেটে গেছে বহু দূরে, ঝড় তো তবু থামে না। পথে বাঁধা আমার, পথে বাঁধা আমার, দিন যায় রাত আসে, স্বপ্ন চোখে ভাসে। ও দিন যায় রাত আসে, স্বপ্ন চোখে ভাসে। আমি কি পাবো তার ঠিকানা? যেতে যেতে কেন পড়ে বাধা, মন তো আর মানে না। জীবনের কাছে আমার ডিমান্ড ছিল খুব সামান্য। একটা ছিমছাম নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছে, বাবার কাছে মানুষ। মা ছিলেন না ছোটবেলা থেকেই। তারপর হঠাৎ একদিন এক বড়লোক ছেলের চোখে পড়ে গেলাম, ইকবাল। এক মার্কেটে আমাকে দেখে পছন্দ করে ফেললো। বাইরে থাকতো সে। বিয়ে হলো আমার। বিয়ে করে নিয়ে এলো এক নির্জন স্পটে হানিমুন করতে। হানিমুনে এসে দেখলাম মানুষের জীবন আর এই পানির স্রোতের মধ্যে একটা আশ্চর্য মিল। দুটোকে বাইরে থেকে দেখলে উদার, সুবিশাল, সুন্দর মনে হয়, কিন্তু মানুষের মতো পানির স্রোত ভীষণ পজেস করে। এই যে দখলদারিত্ব, অধিকার, কর্তৃত্ব ফলানো, সেটা মানুষ করে নৃশংসভাবে, প্রকৃতিটা করে না, করে ইনোসেন্টলি। তবে প্রকৃতির মতো
মানুষের জীবনও বড় অনিশ্চিত। এক মুহূর্ত আগেও বোঝা যায় না মুহূর্তের মধ্যে কি ঘটতে যাচ্ছে, যেমন আমার জীবনটা। ইকবাল আমাকে দেখে নিউ মার্কেটে পছন্দ করলো, ব্যাস। তারপর ঝড়ের মতো সিদ্ধান্ত নিল, বিয়ে করে নিয়ে এলো এই প্রকৃতির কাছে। কি সারা রাত পাশে বসে বিরক্ত করেও পোষায়নি? একেবারে এ পর্যন্ত চলে আসতে হবে? বউটাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। জায়গাটা আসলে তেমন সিকিউর নয়। তোমার কেমন লাগছে বলো তো? কি কেমন লাগছে? এই পরিবেশ, আমাকে বিয়ে, হানিমুন, সবকিছু মিলিয়ে তোমার কেমন লাগছে? খুব বেশি ভালো লাগছে, তাই না? খুব বেশি? খুব বেশি কোনো কিছু কি ভালো? কি করবো বলো? তুমি আমার কাছের মানুষ হওয়ার পর থেকেই আমার মনটা কেমন অস্থির হয়ে পড়েছে। পৃথিবীর সব কিছু একদিকে আর তুমি হচ্ছ অন্যদিকে। বিয়ে করার পর থেকেই পাগল পাগল ভাবটা একদমই কমছে না, বরং বেড়েছে। এত বিচলিত থাকাটা কি শুভ লক্ষণ? কেন? তোমার ভয়টা কোথায়? কোনো কুসংস্কার? আরে ধুত, কোথাকার কোন দার্শনিক রামসন নাকি বলে গেলেন জীবনের সব ক্ষেত্রে দর্শন ঠিক না। চলো। দেখো, ওই ঝর্ণার শব্দ ছাড়া চারপাশটা এত নির্জন যে কানে লাগে। নির্জনতা কানে লাগে? নির্জনতার কোনো শব্দ আছে নাকি? আছে, অতি নির্জনতা আছে। সেজন্য তো বেছে বেছে তোমাকে নিয়ে এখানে এসেছি। অনেকদিন থেকেই আমি একটা কোয়াইট প্লেস করছিলাম, যেখানে তোমার আনডিস্টার্ব কোম্পানি পাওয়া যায়। একটা জায়গায় অনেকদিন থাকলে শেষ পর্যন্ত আর কি সেটা নিরিবিলি থাকে? আশেপাশের লোকজনের সাথে একটু একটু করে পরিচয় হয়েই যায়। চলো বাংলাতে ফিরে যাই, ওখানে গিয়ে গল্প করি। কেন? এখানেই তো ভালো লাগছে। সময় কাটানোর জন্য এই জায়গাটা তো মোটেই খারাপ নয়। প্লিজ চলো। বুঝেছি, তোমাকে আপাতত বাংলাতে নেওয়া যাবে না। তাহলে না। না? না কেন? তোমার এই অতিরিক্ত কোম্পানিতে আমার দম বন্ধ হয়ে আসছে ইকবাল। রিয়েলি আই এম গেটিং সিক অ্যান্ড টায়ার্ড। কি বলছো তুমি? তোমার সান্নিধ্য তো আমার প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে অসাধারণ। মনে হচ্ছে সত্যি এতদিন পর আমি একটা স্বর্গের দরজায় এসে দাঁড়িয়েছি। আচ্ছা, সেদিন যে শাড়িটা পরে তুমি ঝর্ণার পাড়ে গিয়েছিলে, সেই শাড়িটার নিচের দিকে দেখলাম একটা লাল মাটির দাগ পড়ে আছে। কই, আশেপাশে তো কোনো লাল মাটি ছিল না, তাহলে লাগলো কি করে? লাল মাটি কোথায়? আর তোমার এসব কথার আমি কোনো মানে বুঝতে পারছি না। সরি, ভুলও দেখতে পারি। এনিওয়ে, আমি একটু আসছি, নৌকা ঠিক করে আসি। বলেছিলাম না তোমাকে নিয়ে আমি নৌকায় চড়ে বেড়াবো? লম্বা সময় ধরে নৌকায় চড়ে বেড়ানোর মজাটাই আলাদা। বাই, নৌকা ঠিক করে আসি।
ইকবাল। ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন? ভালো। আপনার কি খবর? সব ঠিকঠাক যাচ্ছে তো? অলমোস্ট। কিন্তু আপনি সেটা অনুমান করলেন কি করে? হানিমুন পিরিয়ড যাচ্ছে সেটা ভেবে? হ্যাঁ, সেটাও আছে। তাছাড়া সেদিন কি থামলেন কেন? সেদিন সেদিন কি আমার ওয়াইফের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, না মানে আমি আপনার খোঁজে আপনার বাংলোতে ঢু দিয়েছিলাম। আপনি অবশ্য ছিলেন না। বেশিক্ষণ বসিনি। রুমা ভাবি এক কাপ চা খাইয়ে তারপরে ছাড়লেন। শি ইজ ভেরি নাইস লেডি। এত হেসে হেসে কথা বলেন, খাতির না হয়ে উপায় নেই। তাছাড়া আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছে, অবশ্য এখন না বলাই ভালো। তাই কি বলেছে? লাইফটা বোর হয়ে যাচ্ছে এমন কিছু বলেনি তো? ইকবাল সাহেব, এখন এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আর পরে কথা বলবো। বাই। আমি আবার আসবো, আপনার বাংলোতে আসবো কথা বলার জন্য। ব্যাচেলার ইঞ্জিনিয়ার বলে অবহেলা করবেন না কিন্তু। জানো রুমা, আমি কখনো ফুল ভালোবাসতাম না। ফুল দেখে মানুষ কেমন ইমোশনাল হয়ে পড়ে না, তেমনটা আমার কখনোই হতো না। অথচ এখন এই ফুল দেখলেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকি, কারণ তোমার রূপ ঠিক একদম ফুলের মতো। দেখো তো ফুলগুলো কি সুন্দর, চমৎকার ম্যাচ করা ফুলদানিতে যদি এগুলো সাজানো যেত না, এগুলোর ডিমান্ড আরো বেড়ে যেত। ব্যাপারটা ফিল করতে খুব ভালো লাগছে না? কিন্তু কেউ যদি জানে অমন সুন্দর ফুলের মধ্যেও পোকা আছে, তাহলে তার অনুভূতিটা কেমন হবে? কি যে বলো না, এত সুন্দর ফুলের মধ্যে পোকা থাকে নাকি? সেটাই তো কথা। চট করে বাইরে থেকে বোঝার উপায় নেই। যদি হঠাৎ করে একটু আগে ইঞ্জিনিয়ার শহীদের সঙ্গে আমার দেখা না হয়ে যেত, তাহলে আমি কি বুঝতে পারতাম? পারতাম না। ইঞ্জিনিয়ার শহীদের সঙ্গে তোমার কোথায় দেখা হলো? আমার প্রশ্নের পরিষ্কার জবাব দাও। ইঞ্জিনিয়ার শহীদ এই বাংলোতে এসেছিল, তোমার সঙ্গে সময় কাটিয়ে গেছে। সে কথাগুলো আমাকে বলনি কেন? নিশ্চয়ই মনে ছিল না। ও, এই জন্যই আমার কোম্পানি তোমার আর ভালো লাগে না। আমার আদরে তোমার দম বন্ধ হয়ে আসে, শাড়ির নিচে লাল মাটির দাগ লেগে থাকে। কেন এসেছিল ইঞ্জিনিয়ার শহীদ? কেন আমাকে বলনি সে কথা? Stop it! মা, কি রক্ত? ব্যথা পেয়েছো? ব্যথা পেলে আমাকে মাফ করে দিও প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি রুমা, অনেক। তোমার প্রতি কারো অ্যাটেনশন আমি একদম সহ্য করতে পারবো না, একদম না। যাও যাও, রুমে গিয়ে মুখটা ঠান্ডা পানিতে ধুয়ে এসো, একটু রেস্ট নাও। তোমাকে এখন অনেক রেস্ট নিতে হবে, তোমাকে প্রচুর খেতে হবে। না খেলে
শরীর স্বাস্থ্য চেহারা সব নষ্ট হয়ে যাবে। প্লিজ যাও। হুম? জানো রুমা, আমি কখনো ফুল ভালোবাসতাম না। ফুল দেখে মানুষ কেমন ইমোশনাল হয়ে পড়ে না, তেমনটা আমার কখনোই হতো না। অথচ এখন এই ফুল দেখলেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকি, কারণ তোমার রূপ ঠিক একদম ফুলের মতো। দেখো তো খুলে, অনেক খুঁজে খুঁজে 10টা দোকান ঘুরে তবে এনেছি। তোমার এমন ফিগার, চমৎকার চেহারায় দারুণ মানাবে এই ড্রেসটা। এক্ষুনি পড়ো না একটু, প্লিজ। আপত্তি করো না, প্লিজ। রুমা,
এতদিন পরেও রোজ ঘুম থেকে ওঠার পর সবকিছু মনে হয় স্বপ্ন। ড্রেসটা তোমাকে যা মানাবে না, আমি চোখের পাতা বন্ধ করেই তা দেখতে পাচ্ছি। প্রথমবারের মতো আমি সিরিয়াসলি ফিল করছি আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে করব তা এখনো বুঝে উঠতে পারছি না। বিষাক্ত সাপের সঙ্গে সাপুরে যেমন করে, ঠিক তেমনি সাবধানতার সঙ্গে এগুতে হবে আমাকে। যা কিছু করব সেটা করতে হবে অত্যন্ত ঠান্ডা মাথায়, ধীরে ধীরে। তুমি কি ভাবছো আমি জানি না, তবে আই এম শিওর বিধাতা তার বেস্ট পসিবল ক্রিয়েশনের পাশাপাশি এবং তার প্রশংসা করার জন্য পৃথিবীতে কিছু সাধারণ লোক পাঠায়। আমি হচ্ছে সেই দলেরই একজন। তোমার রূপ, ফিগার, অপরূপ সৌন্দর্য, সবকিছু বন্দনা করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আঙ্গুল গুনে বলতে পারো আমরা বিয়ের পর এখানে কতদিন আছি? একদম না, তোমার সান্নিধ্যে আমি বেহিসেবে থাকতে চাই। জীবন হচ্ছে দরিদ্রের স্বপ্নের মতো একটি ঘটনা। দিন, মাস, বছর গুনে সেই স্বপ্ন থেকে আমি বেরিয়ে আসতে চাই না। তুমি হচ্ছে আমার কাছে একটি অসহ্য সুন্দর স্বপ্ন। আমিও কি চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে চাইতে হবে। চল আমরা ঢাকায় ফিরে যাই। বাবার অসুখ শুনেছি, বাবার চোখের সমস্যাটা নাকি আরো বেড়েছে। তোমার সাথে ফুল ফ্লেজেডে সংসার শুরু করার আগে আমি চাই বাবার সাথে কয়টা দিন কাটিয়ে আসতে। যাব, কেন যাব না? অবশ্যই যাব, তবে তার আগে আমাদের নৌকা ভ্রমণটা শেষ হোক। বড় সংকটে পড়িয়া দয়া বারে বারে ডাকি তোমায় আমি, বারে বারে ডাকি তোমায়, ক্ষময় অপরাধ, ক্ষময় অপরাধ। যখন ইকবালের ঘনিষ্ঠতা, কাছে থাকা শ্বাস প্রশ্বাসের শব্দ আমার কাছে অসহ্য হয়ে উঠেছে, তখন তার সঙ্গে আলাদাভাবে নৌকায় কয়েক ঘন্টার জন্য ঘুরতে আসাটা আমার জন্য সাপে বর হয়ে গেল। মাথায় বুদ্ধিটা বিদ্যুতের মতো ছিলিক দিল। সেজে গুজে সুবোধ বালিকার মতো তার সঙ্গে নৌকায় এসে উঠেছি। রুমা, অত কিনারে বসো না তো, পড়ে যেতে পারো, আমার ভয় লাগে। ভয় পেও না, পড়বো না। এই বেড়ানোটা তোমার কেমন লাগছে? ভীষণ ভালো, দারুণ। তাহলে চুপচাপ অত কি চিন্তা করছো? কই কিছু না তো। কিছু তো একটা ভাবছই। না মানে তোমার সেই তখনকার কথাটা ভাবছিলাম। এই কথাটা তো আমারও। এই যে প্রকৃতি, সে এখন কত শান্ত মেজাজে আছে, কিন্তু হঠাৎ করে যদি এই ঢেউগুলো খেপে ওঠে, আকাশ কালো হয়ে যায়, আচমকায় ঝড় আসে, তখন
না সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আমার মনে হয় তোমার সাথে আমার বিয়ে হওয়াটাও আচমকাই একটা ঘটনা, যে কোনো মুহূর্তে মিলিয়ে যেতে পারে। ছি, অমন কথা বলতে নেই। আমি তোমার নিয়তি। নিয়তি থেকে কি মানুষ আলাদা হতে পারে? আচ্ছা, তুমি এমন কেন ভাবলে বলো তো? কেন? সর্বনাশ স্যার, মেম সাহেব যে পড়ে গেছে স্যার। মাই গড! রুমা, 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 রুমা! ও স্যার, স্যার পুরো এলাকায় জাল দিয়া এই দুইখান জিনিস পাওয়া গেছে। গায়েবী জানাজাটা পড়ায় ফেলা লাগবো। রুমা, অসম্ভব রুমা, এটা কখনো হতে পারে না। আমি এটা মেনে নিতে পারবো না রুমা। না। তারপর ছুটতে ছুটতে এ পর্যন্ত চলে এলেন, এই তো। এতটা নার্ভাস হয়ে পড়েছিলাম যে আমার মনে হচ্ছিল এত দূর পালিয়ে এসেও শেষ পর্যন্ত বুঝি আমাকে চেস করে ধরে ফেলবে। এখন আর আপনার কোনো টেনশন নেই। যতদিন খুশি আমার এখানে থাকতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। চলুন। বসুন মিস্টার শহীদ। মানুষের জীবনে নিয়তি বলে একটা ব্যাপার আছে। তাই একই মানুষের জীবনে মাত্র কয়েকটা দিনের তফাতে জীবনটা কখনো সুন্দর, কখনো অর্থহীন মনে হয়। মনে হচ্ছে আমি দুঃস্বপ্ন দেখছি। রোমা নেই, আমার মনটা মানতেই চাইছে না। আর শিওর রুমা বেঁচে নেই? মানে বুঝলাম না আপনার কথা। আপনি আপনার রুমাকে বড় বেশি ভালোবাসতেন, এটাই কি ছিল আপনার অযোগ্যতা? সত্যি আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। পারবেন, পারবেন। আপনি আমাকে আর আপনার স্ত্রীকে নিয়ে সন্দেহ করেছিলেন। সন্দেহ করার মতোই বিষয়। আর সন্দেহের কথা যখন উঠল, তখন আমার সন্দেহের কথাটা খুলে বলি। চলুন, আমার সঙ্গে চলুন। দেখুন তো, এগুলো চিনতে পারেন কিনা? কাপড়গুলো কার? আমি আপনার কাছে যখন আসছিলাম তখন এগুলো চোখে পড়ল। আমি আবারও বলছি, উনি কি আদৌ মারা গেছেন, নাকি গল্পটা অন্যরকম কিছু? আপনি এসব কি বলছেন? উত্তর খুঁজে বের করতে হবে আপনাকেই। আমার সন্দেহের আরো কিছু এভিডেন্স যদি আপনি ঘরে খুঁজে পান তো ভালো, নইলে ভাবতে হবে আমার চিন্তাটাই হাস্যকর। আসি, বাই।
তুমি কি সত্যি আমার সঙ্গে প্রতারণা করেছ? সত্যি যদি তুমি আমার সঙ্গে প্রতারণা করে থাকো, তাহলে আমি এই পৃথিবীর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমাকে চষে খুঁজে বের করবই। আমার হাত থেকে তোমার কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। রোমা, যেখানেই পালিয়ে থাকো, তোমার সবচেয়ে দুর্বল জায়গা তোমার বাবার কাছে নিশ্চয়ই তুমি একবার যাবে। বাইরে এত সুন্দর প্রকৃতি, আর আপনি আমার ভাঙ্গা কটেজে বসে আছেন। এভাবে চুপচাপ বসে থাকলে জীবন থেমে থাকবে না। যান, উঠুন। কোথায় যাব? মার্কেটে কিছু কাপড় চোপড় কিনতে হবে। এভাবে হুট করে হাজির হয়ে আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। অনেক অসুবিধায় ফেলে দিয়েছেন। এখন যদি দিনের পর দিন এক কাপড়ে থাকেন, তাহলে আশেপাশের লোকজনের চোখে পড়বে, অসুবিধাটা আরো বাড়বে। যান না রে বাবা, উঠুন। যাচ্ছি, কিন্তু আপনাকেও সঙ্গে যেতে হবে। কষ্ট দিচ্ছেন তো অনেক। ঠিক আছে, চলুন। দেখলেন তো, আমাকে আশ্রয় দিয়ে আপনাকে সত্যি কত মূল্য দিতে হচ্ছে। দিনে দিনে মূল্যবিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্যবিনে সে যে আমায় নিল কিনে, এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায়, বিনা কারণে নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায়, বিনা কারণে বধুয়ায় আমার চোখে জল এনেছে হায়, বিনা কারণে। আমি তো খুঁজি কারণ, মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ, বিনা কারণে আমি বাদী, আমি বিবাদী, কোথাও উধাও অপরাধী। বাবা, তুমি কেমন আছো বাবা? হ্যাঁ আমি। তুমি শিওর থাকো বাবা, তোমার মেয়ে তোমাকে অন্তত আরেকবার না দেখে মরবে না। টেলিফোনে বেশি কিছু বললে তোমার মেয়ে বিপদে পড়ে যেতে পারে। শুধু এটুকুই বলছি বাবা, আমি তোমার সাথে শিগগিরই দেখা করতে আসবো। রাখি বাবা। কে? কেমন আছেন আপনি? ও তুমি? চিনতে পেরেছেন তাহলে? তুমি কোত্থেকে? কোথাও থেকে না, ঘুরতে ঘুরতে চলে এলাম। তো আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো?
বেশ খারাপ, কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? এই একটু নার্ভাস নার্ভাস ভঙ্গি। মানুষ কিছু গোপন করলে তার চেহারাটা যেমন হয় ঠিক তেমন। সত্যি কিছু গোপন করছেন নাকি? মানে? মানে হচ্ছে আপনাকে একটু দেখে গেলাম, আসি। আসসালামু আলাইকুম। কে কে ওখানে? আমি শাহরিয়ার, ভিতরে আসবো? হ্যাঁ আসুন। কি ভয় পেয়ে গিয়েছিলেন? জানেন, আপনার এই ভয়টা কিন্তু অমূলক নয়। এটা হচ্ছে এক ধরনের ডিপ্রেশন থেকে। মানুষ অনেক বেশি ডিপ্রেস থাকলে ইনসিকিউর ফিল করে। ডিপ্রেশন থেকে ইনসিকিউরিটি, কখনো কখনো ইনসিকিউরিটি থেকে ডিপ্রেশন। কাল রাতে শুয়ে শুয়ে আপনার কথা অনেক ভাবছিলাম। যান, আপনি আপনার বাবার কাছ থেকে ঘুরে আসুন। ও হ্যাঁ, আমি আপনার জন্য একটা বোরখা কিনেছি। বোরখা? হ্যাঁ, বোরখা। বোরখা পরে যাবেন, বোরখা পরে ফিরে আসবেন। বাবার কাছ থেকে ঘুরে এলে আপনার ডিপ্রেশনটা কমে যাবে। কিন্তু ফিরে এসে আমি কি করব? কোন একটা কাজে এঙ্গেজড হয়ে যাবেন, আমি অ্যারেঞ্জ করে দেব। আপনি ভাববেন না আপনার জন্য এত সব আমি করছি বিনা স্বার্থে। আমিও তো এই জায়গাটা ছেড়ে সহজে যাচ্ছি না। পুরনো সব স্মৃতি, ওগুলো থেকে পালিয়ে থাকার জন্যে আমার প্রফেশন, আমার চেনা জানা মানুষ, সবকিছু থেকে আলাদা সরে এসেছি। আর এই সময়টায় কথা বলার জন্য একজন মানুষ দরকার। আমার স্বার্থটা ওখানেই। বাবার কাছ থেকে as soon as possible ফিরে আসবেন। নইলে আমি টেনশনে থাকবো। কত দূর থেকে জার্নি করে এসেছিস, মুখটা একেবারে শুকিয়ে গেছে।
আমাকে এক্ষুনি উঠতে হবে বাবা, বেশিক্ষণ বসতে পারবো না আমি। আমি আসি, আমি আবার আসবো বাবা, আমি আবার আসবো, আমি ফোন করব। তুমি ভালো থেকো বাবা, ভালো থেকো। ভাইজান শোনেন, কি নতুন কোনো খবর আছে? এই বাড়িতে কাউকে ঢুকতে দেখেছো? জি এতদিন দেখি নেই, একটু আগে দেখলাম একটা বোরকা পরা মেয়ে মানুষ ভিতরে ঢুকলো। মেয়ে মানুষ? কেমন দেখতে? চেহারা দেখুন কেমনে, বললাম না বোরকা পরা, আপনি কান্দে সমান লম্বা। এখন সে কোথায়? ভেতরে? না দেখলেন না, আপনার সামনে দিয়ে হলুদ গাড়িতে উঠে চলে গেল। শাহরিয়ার সাহেব কোথায়? শাহরিয়ার সাহেব, শাহরিয়ার সাহেব, বধুয়া পারফিউমের গন্ধ পাচ্ছি মনে হয়। বোরখাটা ভাঁজ করা, আমি কি বাথরুমে যাবার আগে বোরখাটা ভাঁজ করে গিয়েছিলাম?
আমাকে ছেড়ে তুমি এতদিন একা থাকতে পারলে তুমি? কি নিষ্ঠুর তুমি! ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট দেয় কি ঠিক? তুমি ছাড়া আমার সময়গুলো যে কত কষ্টে কেটেছে। আমার বিধ্বস্ত চেহারার দিকে একবার তাকিয়ে দেখো, দেখো, তোমার মায়া লাগবে। দেখো, যাও। এই রিভলভারের ভিতরে 6টা গুলি ভরা আছে। কাউকে ফিনিশ করার জন্য একটি মাত্র গুলি যথেষ্ট। যাও। কি খবর? কখন এসেছেন আপনি? অনেকক্ষণ? হ্যাঁ, আপনি ঘুমিয়েছিলেন তো সেজন্য আপনাকে ডাকিনি। আপনার বাবার সাথে দেখা হয়েছে? উনি কেমন আছেন? ভালো। পরে কথা বলি, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। শিওর। তাহলে আপনি রেস্ট নিয়ে আমার ঘরে চলে আসুন। দ্যাটস লাইক এ গুড গার্ল। চমৎকার অভিনয় করেছ। এজন্য অবশ্য তোমার বিশেষ উপহার পাওনা হয়ে গেল। যাও, সবকিছু গুছগাছ করে নাও। কি করবে বলো? নিয়তি নিয়তি আমার সঙ্গে তোমার অস্তিত্ব সারা জীবনের জন্য বেঁধে দিয়েছে। চলো শোনা, যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দেখলে রুমা, দেখলে তুমি যে পৃথিবীর সব মেয়েদের চেয়ে একদম আলাদা। সেজন্যই তোমাকে নিয়ে আমার বারবার ঝামেলা পোহাতে হয়। এই ইয়াং ম্যানকে কতদিন থেকে জোগাড় করেছো? হ্যাঁ, প্লিজ ইকবাল, এভাবে বলো না। এখন তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কি আশ্চর্য! তো তুমি কি নিয়েছো? হ্যাঁ, তোমার নরম হলুদ সুন্দর হাতে এই ভয়ঙ্কর জিনিসটা মানায় না। ফেলে দাও, ফেলে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি রুমা, অনেক। সর্বনাশ হয়ে যাবে। ফেলে দাও, ফেলে দাও। এ তুমি কি করলে রুমা? আমার কি অন্যায় ছিল বলো? আমি তোমাকে বড় বেশি ভালোবাসতাম। এটাই কি আমার অপরাধ? রুমা, রুমা, আদালত আপনাকে কি শাস্তি দেবে আমি জানি না।
যদি আপনার মৃত্যুদণ্ড হয় তাহলে আর কোনো কথা নেই, এটাই হবে আমাদের শেষ দেখা। তারপর আমার এই একলা জীবনের আর কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু যদি আপনার হয় যাবজ্জীবন, যদি শাস্তির মেয়াদ হয় 10 বছর, 12 বছর কিংবা 16 বছর, যতটা বছরই হোক, এই 4 দেয়ালের বাইরে এসে দেখবেন জেলের গেটে অন্তত একজন মানুষ আপনার জন্য দাঁড়িয়ে আছে। জীবনে আমি বারবার বঞ্চিত হতে চাই না রুমা।